আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, অচিরেই এমন ব্যক্তির আবির্ভাব ঘটবে যে তার আসনে হেলান দিয়ে বসে থাকবে, আর তার সম্মুখে যখন আমার হাদিস পেশ করা হবে তখন সে বলবে আমাদের এবং তোমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, পবিত্র কোরআনই যথেষ্ট। পবিত্র কোরআনে যাকে হারাম পাবে তাকে হারাম হিসেবে মেনে নেবে, এবং পবিত্র কোরআনে যাকে হালাল পাবে তাকে হালাল হিসেবে মেনে নেবে। পবিত্র কোরআনে যাকে হালাল পাবে তাকে হালাল হিসেবে মেনে নেবে, পবিত্র কোরআনে যাকে হারাম পাবে তাকে হারাম হিসেবে মেনে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো ইন্না মা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা হারামা আল্লাহ। সুনানে তিরমিজির হাদিস 2664, আর সুনানে ইবনে মাজার 12 নম্বর হাদিসে আছে আলা ওয়া ইন্না মা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলু মা হারামা আল্লাহ। ভাবার্থ কি? জেনে রাখো নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহর হারামকৃত বিষয়ের মতোই। আল্লাহ যা হারাম করেছেন তার যতটা গুরুত্ব, আল্লাহ যা হারাম করেছেন অবৈধ করেছেন তার যে মানদণ্ড মাহাত্ম্য মর্যাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হারাম করেছেন তারও মান একই। আল্লাহর হারামকৃত বিষয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারামকৃত বিষয় উভয়ের মান এক, ভিন্ন ভিন্ন নয়। তার কারণ উভয়ের যে উৎস একই, স্বয়ং মহান আল্লাহ তাআলা। আলা লাহুল খালক ওয়াল আমর, সূরা আরাফ 7 নম্বর সূরার 54 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে অচিরেই এমন মানুষের আবির্ভাব ঘটবে। আল মিকদাদ বিন আল মাদিকারেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জেনে রাখো আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহ, জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতোই অনুরূপ, কোরআনের সাথে তারই অনুরূপ। আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহ, মিসিল মাসাল নয়, দৃষ্টান্ত না, মিসিল সেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের সাথে তারই মতো, কোরআনের সাথে তারই মতো। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 15 নম্বর 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন না কোরআন আমি অবতীর্ণ করলাম, শুধু কোরআন বললে শুধু কোরআনকেই সম্পৃক্ত করত। জিকির বললেন পবিত্র কোরআন এবং সুন্নাহ, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়র মাতলু, উভয়ের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা নিয়েছেন। আর আলহামদুলিল্লাহ বাতিলপন্থী যুগে যুগে মুসলিম জাতিকে, উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইবলিশ নানা কৌশল এবং ষড়যন্ত্র অবলম্বন করেছে। আব্দুল্লাহ ইবনে সাবার দলেরা নানাভাবে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করেছে। যদি কোরআনকে মেনে নেই, কোরআন নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। আর যখনই আমরা হাদিস মানতে যাব, হাদিসের মধ্যে বিভিন্ন ভেজাল আছে। এক তো হাদিস তৈরি করছে একদিকে, আর তারপরে এটা বুঝাচ্ছে যে হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে। আল্লাহ তাআলার অশেষ রহমত, মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক পরিশ্রমের মাধ্যম দিয়ে দুধকে দুধ এবং পানিকে পানি করে দিয়েছেন, যে কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বাড়ানো হয়েছে। যেমন টাকার মধ্যে আসল টাকা আছে, জাল টাকা আছে। শিক্ষিত যারা ব্যক্তি তারা জানেন কোনটা জাল টাকা, তাদের কাছে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র চলে না। অনুরূপভাবে হাদিস সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদের সম্মুখে আপনার জাল হাদিস চলে না। এবার অজ্ঞ ব্যক্তিদের নিকটে জি মার্কেটে যারা বক্তব্য রাখেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মাদ্রাসার যারা শাইখুল হাদিস আছে তাদের গুরুত্ব দিতে শিখুন, তাদের মর্যাদা বুঝার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, তাদের অবশ্যই মর্যাদা দেবেন, প্রাধান্য দেবেন। তার কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা বক্তব্য যারা রাখেন, সিংহভাগ
আপনার কোরআন এবং হাদিস সম্পর্কে তারা অবগত নয়। একটা উদাহরণ দিচ্ছি, শুধু সাধারণ ব্যক্তি নয়, একটা উদাহরণ দিচ্ছি, শুধু সাধারণ ব্যক্তি নয়, যারা নিজেদেরকে বিশেষ পণ্ডিত মনে করে। ইমাম ইবনে হাজামের আল মুহাল্লা উঠিয়ে দেখবেন, ইমাম ইবনে হাজাম আল মুহাল্লাতে তিনি স্পষ্টভাবে লিখছেন, লা তুজিজুল কিমাতু আসলা, যাকাতুল ফিতরের আলোচনা করতে গিয়ে লিখছেন যে যাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া, মূল্য দেওয়া একেবারেই জায়েজ নয়, একেবারেই বৈধ নয়। তারপরে কেন বৈধ নয় তার কারণ উল্লেখ করেছেন কয়েক লাইনে, এবার তার কারণ উল্লেখ করেছেন। এ প্রচলিত বক্তা তো প্রচলিত বক্তা, ফতোয়া কাউন্সিল পশ্চিমবঙ্গের ওলামায়ে কেরাম, যে আমি নাম নিচ্ছি না, আপনারা দেখে নেবেন ফতোয়া কাউন্সিল পশ্চিমবঙ্গের কারা সদস্য আছে, সেখানে লিখছেন যে ইমাম ইবনে হাজমের মতে ফিতরা দাতা ও গ্রহীতা যদি রাজি থাকে তাহলে দাম দেওয়া চলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম ইবনে হাজমের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। এরা আরবি বুঝে না, এরা আরবি বুঝে না, না ইমাম ইবনে হাজমের নামে মিথ্যা একটা অবৈধ জিনিসকে বৈধ প্রমাণ করতে গিয়ে। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা সুমতি দান করুন, সঠিক বিষয়কে জানার এবং সঠিক বিষয়কে বুঝে তা বাস্তবায়ন করার এবং প্রচার পাবলিসিটি করার তৌফিক দান করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, বক্তব্য একটা আলাদা জিনিস। বাংলায় বইপত্র বের হয়ে গেছে, উর্দুতে বইপত্র বের হয়ে গেছে, দু চারটা কোরআন এবং হাদিসের আয়াত, দু চারটা কোরআন এবং হাদিস মুখস্থ করে নিয়ে সাধারণত বক্তব্য দেওয়া যায়। মার্কেটে যা আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এ নিয়ে যাচাই বাছাই করে না। সিংহভাগ বক্তা আপনার আনলিমিটেড বক্তব্য রাখেন, আর জনগণ মনে মনে ভাবেন এতে তো মনের তৃপ্তি পাওয়া যায়, তৃপ্তি তো পাওয়া যাবেই স্বাভাবিক। আপনাদের একটা উদাহরণ দেই, সুপ্রিয় ভাই এবং বোন, যখন সমাজ সংশোধনের কথা বলা হয় পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে, আমরাও অনেক সময় বলি, তাহলে আগের আলেমগুলো কি বুঝতেন না? বড় বড় আলেমগুলো কি জানতেন না? আমাদের বাপ দাদারা কি বুঝতেন না? এই ভাষাটা আমরা ব্যবহার করি না বলুন তো ভাই? ভাষাটা ব্যবহার করি। যখন সংশোধনের কথা আসে তখন আমরা বাপ দাদার দোহাই দিই, বড় বড় আলেমদের দোহাই দিই। কিন্তু যখন আমরা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হই, আমরা যখন শয়তানি পথে ধাবিত হই, আলেম ওলামাদের তীব্র বক্তব্যকে উপেক্ষা করে সমাজের বুদ্ধিজীবীদের কথাকে উপেক্ষা করে, রাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমরা শয়তানি পথে যখন নিমজ্জিত হই, তখন না আমরা নিজেদের দোহাই দিই, না আমাদের বাপ দাদাদের দোহাই দিই, না আমাদের বড় আলেমদের দোহাই দিই। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যারা বয়স্ক লোক বসে আছেন, বলেন যে আপনাদের যখন বিয়ে হয় তখন আপনারা পণ নিয়েছিলেন? একটা লোক হাত উঠান দেখে। পণ নিয়েছিলেন? কেউ বিয়ে করেছিলেন তখন কেউ পণ নিয়েছিলেন? নিয়েছিলেন না নেননি? বিয়ে যখন করেন তখন আপনারা পণ নেননি। আপনারা শরীয়তের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আপনারা সুন্নাহর উপর প্রতিষ্ঠিত ছিলেন, আপনারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ সত্ত্বেও, রাষ্ট্রের দেশের চোখ রাঙানি সত্ত্বেও যে পণ হলো সামাজিক অপরাধ, এটা চরমতম অপরাধ। এত কঠোর বক্তব্য শ্রবণের পরেও বলুন তো, যে বাপগুলো আমরা পণ নেইনি, আমরা যখন ছেলের যখন বিয়ে দিই শয়তানি পথে নিমজ্জিত হই, শয়তানকে সন্তুষ্ট করতে গিয়ে আমরা যখন কাজ করি, তখন আমরা আর আমাদের দোহাই দিই না, বাপ দাদারও দোহাই দিই না। এবার ছেলের বিয়ে দিতে গিয়ে বিহাই মশাইকে বলি 4 লাখ টাকা লাগবে, একখানটা গাড়ি লাগবে, মোটর সাইকেল লাগবে, বলি না? শয়তানি কাজ করতে গিয়ে বাপ দাদার দোহাই নাই, শয়তানি কাজ করতে গিয়ে বাপ দাদার দোহাই নাই, বাপ দাদার দোহাই নেই। নিজেদের দিকে দৃষ্টিপাত করি না, নিজেদের দৃষ্টান্ত পেশ করি না যে আমরা পণ নিইনি, তোমরা পণ নেবে কেন? এটা একটা অপরাধ। আমরা কি ভুল পথে ছিলাম?
আমরা এ কথা বলি না। সুপ্রিয় ভাই এবং বোন, শয়তানি পথে যখন নিমজ্জিত হয়, শয়তানের যেহেতু এখানে সুস্ফোড়ানি আছে, এমনভাবে পাপগুলোকে আমাদের সামনে সুসজ্জিত করে তুলেছে যে আমরা তাতে আকৃষ্ট হয়ে যাচ্ছি, আমরা বুঝতেই পারছি না। সুপ্রিয় ভাই এবং বোন, শয়তান খুব সুন্দরভাবে ঘুঁটি সাজিয়েছে, শয়তান খুব সুন্দরভাবে ঘুঁটি সাজিয়েছে। মিথ্যাবাদী ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্রে অনেকটা সফল। কোরআন, এখানে তো কোনো ভেজাল নেই, জাল কোরআন তৈরি হয়নি। তাহলে কোরআন যদি আঁকড়ে ধরি, সুন্নাতকে যদি আমরা একটু উপেক্ষা করে চলি, অথবা সুন্নাত যদি কঠোরভাবে সমাজে পেশ না করি, যে যা করছে করুক, আল্লাহ আল্লাহ তো বলছে, তাহলে আমরা আজ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বেরেলি, দেওবন্দি, শিয়া, সুন্নি সব আমরা একটা প্ল্যাটফর্মে হয়ে গিয়ে সারা পৃথিবীতে একটা ঐক্যবদ্ধ মজবুত একটা টিম হতে পারবো, শক্ত একটা দল হতে পারবো। এটা আজকে কিছু যেমন আলেমরা বলতে শুরু করেছেন, যারা মানহাজ বুঝে না, যারা হাদিস বুঝে না, যারা সুন্নাহ বুঝে না, যারা সালাফিয়াত বুঝে না, তারা যেমন কিছু আলেম বলতে শুরু করেছেন, অনুরূপভাবে কিছু শিক্ষিত মাস্টার, ডাক্তার, তারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, বিভিন্ন দলে বিভক্ত হইও না। তো বিভক্ত হচ্ছে এই হাদিসকে মানতে গিয়ে। আমি শুধু একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হাদিস থেকে একটু সরে আসুন। আল্লাহ বলছেন তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যাকে তোমাদের ভালো লাগে, দুটি, তিনটি অথবা চারটি। মাসনা মানে দুই দুই, সুলাসা মানে তিন তিন, রুবা মানে চার চার। মানে নারীদের মধ্য থেকে যাকে তোমাদের ভালো লাগে, দুই দুই, তিন তিন, চার চার, তোমরা বিয়ে করো। ওয়াও দিয়ে সব আলোচনা করা হয়েছে। ওয়াও একত্রকরণের জন্য আরবিতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো এখন এর অর্থ কি হবে? তাহলে দুই দুই মানে চার, আর তিন তিন ছয় মানে 10, আর চার চার 8 মানে 18। একজন বলছে 18টা পর্যন্ত বিয়ে করা যায়, বলছে না না, আসলে দুই দুই মানে এখানে 2, আর তিন তিন মানে 3, আর চার চার মানে 4। তাহলে 2 3 5 আর 4 9টা পর্যন্ত বিয়ে করা যায়। একজন আবার বলছে না, আসলে ওয়াও এর অর্থ হলো এখানে আও, মানে 2 অথবা 3 অথবা 4টা পর্যন্ত বিয়ে করা যায়। কয়টা দল তৈরি হলো? সমস্যার সমাধান কি? সমাধান কোন পথে? এর সমাধান কি? পৃথিবীর কোন আলেমের সমাধান দিতে পারে হাদিস ছাড়া? সুন্নাহ ছাড়া এর সমাধান দেওয়া সম্ভব? কখনো সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, যারা বলে আমরা কোরআন মানে হাদিস মানি না, প্রচুর আছে। শুধু একটা কথা আপনাদের বলে দিই, শুধু এটা তারা মুখে বলে, মার্কেটে গিয়ে যখন মাছ কিনে নিয়ে আসে, তুমি যদি হাদিস যদি না মানো, মার্কেটের ওই মরা মাছ কেন কিনে নিয়ে আসো? আমার নিকটে বৈধ, আমি তো হাদিস মানি, তুমি তো হাদিস মানো না। আল্লাহ তো কোরআনে মৃতকে হারাম করেছেন, তাহলে তুমি ওই মরা মাছটা কেন কিনে খাও? তুমি একদিকে ফতোয়া দাও শুধু কোরআন মানে হাদিস মানি না, আর তারপরে তুমি মরা মাছ কিনে খাও। একবারও জিজ্ঞেস বলো না যে এ মরা মাছ হারাম? আসলে এরা হলো চরমতম অজ্ঞ, চরমতম অজ্ঞ। সমাধান কোন পথে? সমাধান সম্ভব নয় হাদিস ছাড়া। আরে আল্লাহ তো কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ বলছেন ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি। সূরাতুন নাহল 16 নম্বর সূরার 64 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপরে আমি শুধুমাত্র এর জন্যই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি যে তারা যে সমস্ত বিষয়ে মতানক্য করছে, যে সমস্ত বিষয়ে মতভেদ করছে, সেই মতভেদ ও মতানক্যের তুমি সমাধান করে দেবে সুস্পষ্টভাবে।
আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানুষ যে সমস্ত বিষয়ে মতভেদ করে, মানুষ যে সমস্ত বিষয়ে মতানৈক্য করে, মানুষ যে সমস্ত বিষয় নিয়ে সমস্যায় জর্জরিত, সেই সমস্যার সমাধান করার জন্য আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি। তুমি এই পবিত্র কোরআনের তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যম দিয়ে তাদের সমস্যাকে দূর করে দাও। পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, তুমি তাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও। ওয়ামা আনসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা, তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করো। এই পবিত্র কোরআন অবতীর্ণ করলাম, এই পবিত্র কোরআনের তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের সমস্যার সমাধান করে দাও। আল্লাহ বলছেন সমস্যার সমাধান করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যার সমাধান করে দিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে আমি আর আপনি বলছি, তাহলে এত দল, এত উপদল, এত মতবাদ কেন? সমস্যার সমাধান হয় না কেন? আসুন, সমস্যার সমাধান আমরা নিব তবেই তো, যে সমস্যার সমাধান আমরা নিব তবেই তো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। দেখুন, আতিউ শব্দটা আল্লাহর জন্য আল্লাহ তাআলা ব্যবহার করছেন। একবার ব্যবহার করে ওয়াও দিয়ে, বারবার ওয়াও দিয়ে চালিয়ে দিতে পারতেন, আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু না, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো। তারপরে আবার বলছেন ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এখানে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়া আতিউ শব্দ ব্যবহার করলেন, কিন্তু ওয়া উলিল আমরের জন্য আর আতিউ শব্দ ব্যবহার করছেন না, আত করে দিচ্ছেন রাসূলের উপরে ওয়া উলিল আমরি মিনকুমকে। কেন? এই উলিল আমরের আনুগত্য স্থায়ীভাবে না, এটা সাময়িক। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তাদের আনুগত্য করো, অর্থাৎ ইসলামী শাসক। মুফাসসিরিন কেরামের ভাষ্যকে যদি বিস্তৃতভাবে গ্রহণ করি, যে ওলামায়ে কেরামের অন্তর্ভুক্ত যেহেতু, তারাও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করে, আসুন এদেরকেও সম্পৃক্ত করে নিন। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করে, এক নম্বরে হচ্ছে ইসলামী শাসক, দুই নম্বরে হচ্ছে আপনার ওলামায়ে কেরাম, যারা সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে বাধা প্রদান করেন। এদের আনুগত্য কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যখন কোনো বিষয়ে আপোষে তোমাদের মতবিরোধ হয়ে যাবে, তখন আর ইসলামী শাসকের দিকে নয়, তখন আর মৌলবি মাওলানা পীর মুফতির দিকে নয়, তখন আর আলেমদের দিকে নয়, তখন সমস্যার সমাধান করো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখো, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখো, তাহলে সমস্যার সমাধান করো পবিত্র কোরআন এবং হাদিসের দ্বারা, পবিত্র কোরআন এবং সুন্নাহর দ্বারা। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আসুন, তাহলে সমস্যা হবে এটা স্বাভাবিক, সমস্যা হওয়াটাও অস্বাভাবিক না, সমস্যা হবে এটা স্বাভাবিক। কিন্তু সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা ফর্মুলাও বলে দিলেন, যে সমস্যার সমাধান কিভাবে করবে, সমস্যার সমাধান কোন পথে করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা দিয়ে দিয়েছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বর্ণনা দিয়ে দিয়েছেন। আল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাত তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে স্পষ্ট পথের উপর রেখে যাচ্ছি, তার রাতও তার দিনের মতো। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে উম্মতে মুসলিমা, আমি তোমাদের স্পষ্ট পথের উপর রেখে যাচ্ছি, তার রাতটাও তার দিনের মতো। রাত এবং দিন এই শরীয়তের, রাত এবং দিন অর্থাৎ এই শরীয়তে একেবারে স্পষ্ট, রাত এবং দিন সমান। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক। এই পথ থেকে, স্পষ্ট পথ থেকে সেই ব্যক্তি বিচ্যুত হতে পারে, এই স্পষ্ট পথকে সেই ব্যক্তি ত্যাগ করতে পারে যে নিজেকে ধ্বংসকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে,
ফাসাইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখতে পাবে, অচিরেই অনেক মতভেদ দেখতে পাবে। ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাই রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নাওয়াজিস। তখন তোমরা আমাদের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তোমরা আমার পরিচিত সুন্নাত যে কোনো হাদিস পাবেন, যে কোনো সুন্নাত পাবেন আর সেটাকে গ্রহণ করে নেবেন এমনটি না। এটা আপনাকে প্রথমত স্পষ্ট হতে হবে, এটা আপনাকে প্রথমত দৃঢ়ভাবে জানতে হবে যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। শুধু আরবি লেখা দেখলেন আর আপনি বর্ণনা শুরু করে দিলেন, এটি চলবে না। প্রথমত আপনাকে দেখতে হবে যে সেই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে কি নাই। যদি প্রমাণিত থাকে তাহলেই গ্রহণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম